ইউসুফ আলাইসাল্লাম ইহুদি, খ্রিস্ট এবং ইসলাম ধর্মের স্বীকৃত একজন পয়গম্বর। কোরআন এবং হিব্রু বাইবেলের বর্ণনা মতে তিনি হজরত ইয়াকুব আলাইসাল্লামের 12 ছেলের মধ্যে হজরত ইউসুফ 11তম ছেলে। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। ইউসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সাধারণ নামগুলোর একটি নাম। হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ আলাইসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু শুধু কোরআনের সূরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। হজরত ইউসুফের ঈর্ষান্বিত ভাইরা তাকে একটি কাফেলার দলের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়। পরবর্তীতে তিনি মিশরের বাদশাহর পরে দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হন। ইয়াকুবের 12 পুত্রের মধ্যে প্রথম 10 জন জ্যৈষ্ঠ পুত্র। তার প্রথমা স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্ম লাভ করেন। তার মৃত্যুর পর ইয়াকুব লাইয়ার ভাগিনী রাহিলকে বিবাহ করেন। রাহিলের গর্ভে 2 পুত্র ইউসুফ এবং বেঞ্জামিন জন্ম লাভ করেন। তার ছোট ছেলের জন্মের পরে তিনিও মৃত্যুমুখে পতিত হন। ইউসুফ ছোট সময় একদিন স্বপ্নে দেখলেন একাদশ নক্ষত্র ও সূর্য এবং চন্দ্র তার প্রতি অবনত অবস্থায় রয়েছে। পরের দিন ইউসুফ তার পিতাকে তার এই স্বপ্নের কথা বললেন। তার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে 11টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফের 11 ভাই, সূর্যের অর্থ পিতা এবং চন্দ্রের অর্থ মাতা। তিনি স্বপ্নের বর্ণনা শুনে বুঝতে পারলেন এবং ইউসুফের ভাইদের কাছে তার এই স্বপ্ন বৃত্তান্ত না করার জন্য ইউসুফকে বললেন, কারণ স্বপ্নের তাৎপর্য অনুধাবন করে ভাইরা ইউসুফের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার ক্ষতি করতে পারে। ইয়াকুব ছোট ছেলে হিসেবে ইউসুফ এবং বেনিয়ামিনকে খুব স্নেহ করতেন। এটা হজরত ইউসুফের অন্য ভাইদের ভালো লাগতো না। তারা আস্তে আস্তে ইউসুফের প্রতি বিরক্ত হয়ে ওঠেন। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, আমাদের তুলনায় আমাদের পিতা ইউসুফ এবং তার অনুজ বেনিয়ামিনকে অধিক ভালোবাসেন, অথচ আমরা 10 জন তাদের থেকে বড় হওয়ার কারণে বাড়ির সব কাজকর্ম আমাদের করতে হয়। তাই আমাদের পিতার উচিত এ বিষয়ে অনুধাবন করা এবং আমাদেরকে অধিক মহব্বত করা, কিন্তু তিনি প্রকাশ্যে আমাদের প্রতি অবিচার করে যাচ্ছেন। তাই তোমরা হয় ইউসুফকে হত্যা করব, না হয় এমন দূর দেশে নির্বাসিত করব যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। কেউ কেউ মত প্রকাশ করলো যে ইউসুফকে হত্যা করতে হবে, আবার কেউ কেউ বলল তাকে কোনো অন্ধকূপের গভীরে নিক্ষেপ করা হবে, যাতে আমাদের মাঝখান থেকে শত্রু দূর হয়ে যায় এবং তখন আমাদের পিতার সমগ্র মনোযোগ আমাদের প্রতি দেবেন। হত্যা বা কূপে নিক্ষেপ করার পরে পরবর্তীকালে মাফ চেয়ে আমরা আবার ভালো লোক হয়ে যাব। ইউসুফকে হত্যার পরিকল্পনা নিয়ে তার অন্য ভাইদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একজন বলল, ইউসুফকে হত্যা করার প্রয়োজন নেই, যদি কিছু করতেই হয় তাহলে তাকে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করো যেখানে সে জীবিত থাকে এবং পথিক যখন কূপে আসবে পানি নিতে তখন তারা তাকে যেন উঠিয়ে নিয়ে যান। এভাবে একদিকে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এবং অপরদিকে তাকে নিয়ে তোমাদের কোনো দূর দেশে যাওয়ার প্রয়োজন হবে না। হয়তো কোনো কাফেলা আসবে, তারা স্বয়ং তাকে সাথে করে দূর দূরান্তে পৌঁছে দেবে। এই অভিমত প্রকাশকারী ছিল তাদের বড় ভাই ইয়াহুদা। একদিন ইউসুফের ভাইরা তার পিতা ইয়াকুবকে বলল, আমরা জানি আপনি ইউসুফ সম্পর্কে আমাদের প্রতি আস্থা রাখেন না কেন, অথচ আমরা তার পুরোপুরি কাছের মানুষ এবং আমরা সবসময় তার দেখাশোনা করি। আগামীকাল আপনি তাকে আমাদের সাথে ভ্রমণে পাঠিয়ে দিন, যাতে সেও আমাদের মতো স্বাধীনভাবে পানাহার এবং খেলাধুলা করতে পারে। আমরা সবাই তার পুরোপুরি দেখাশোনা করব। তখন ইয়াকুব বললেন, তাকে প্রেরণ করা আমি 2 কারণে পছন্দ করি না। প্রথমত, ইউসুফ আমার 2 নয়নের মণি। দ্বিতীয়ত, কারণ তোমাদের অসাবধানতার কারণে তাকে বাঘে খেয়ে ফেলতে পারে। ভাইরা পিতা ইয়াকুবের কথা শুনে পিতাকে বলল, আপনি আমাদের ছোট ভাই ইউসুফের জন্য ভয় পাবেন না। আমাদের 10 জনের শক্তিশালী দল তার দেখাশোনা করবে। আমরা সবাই থাকা সত্ত্বেও যদি বাঘই তাকে খেয়ে ফেলে তাহলে আমাদের শক্তিশালী দল নিষ্ফল হয়ে যাবে। তাহলে আমাদের দ্বারা কোনো কাজের আশা করা যেতে পারে? ইয়াকুব একথা প্রকাশ করলেন না যে আমি স্বয়ং তোমাদের পক্ষ থেকে আশঙ্কা করি। অবশেষে ইয়াকুব তাদের অনুমতি দিয়ে দিলেন ইউসুফকে সাথে নেওয়ার জন্য, কিন্তু ইয়াকুব তার জন্য অন্য সব ছেলেদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিলেন যাতে ইউসুফের কোনো কষ্ট না হয়। ভাইয়েরা পিতার সামনে ইউসুফকে কাঁধে তুলে নিল এবং পালাক্রমে সবাই উঠালেন। কিছু দূর পর্যন্ত ইয়াকুবও তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেলেন। তারা যখন ইয়াকুবের দৃষ্টির আড়ালে চলে গেলেন
তখন ইউসুফ যে ভাইয়ের কাঁধে ছিলেন সে তাকে মাটিতে ফেলে দিলেন। এক পর্যায়ে তার ভাইরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফকে কূপের গভীরে নিক্ষেপ করতে সবাই ঐক্যমত প্রকাশ করলেন। যখন ওরা তাকে কূপে নিক্ষেপ করতে লাগলেন তখন ইউসুফ কূপের প্রাচীর জড়িয়ে ধরলেন। ভাইয়েরা তার জামা খুলে তার 2 হাত বেঁধে দিলেন। তখন ইউসুফ পুনরায় তাদের কাছে দয়া ভিক্ষা চাইলেন। তখন তারা তাকে বলল যে 11টি নক্ষত্র তোমার সামনে অবনত দেখেছ, তাদেরকে ডাকো, তারাই তোমাকে সাহায্য করবে। অতঃপর একটি বালতিতে রেখে তাকে কূপে নামাতে লাগলো। মাঝপথে যেতেই উপর থেকে রশি কেটে দিল। পানিতে পড়ার কারণে ইউসুফ কোনো আঘাত পেল না। তিনি কূপের ভেতর নিকটে এক খণ্ড প্রস্তর দেখলেন। তিনি তার উপর গিয়ে বসলেন। ইউসুফ 3 দিন পর্যন্ত কূপে অবস্থান করেছিলেন। তার ভাই ইয়াহুদা প্রত্যেক দিন গোপনে তার জন্য কিছু খাদ্য আনত এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত। সন্ধ্যাবেলা ইউসুফের ভাইয়েরা কাঁদতে কাঁদতে পিতার নিকট গেল। ইয়াকুব জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তোমাদের ছাগল পালের উপর কে আক্রমণ করেনি তো? ইউসুফ কোথায়? তখন ভাইয়েরা ইয়াকুবকে বলল, আমরা দৌড় প্রতিযোগিতা খেলছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আমরা সত্য বলছি, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। ইউসুফের ভাইরা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে এনেছিল যাতে পিতার মনে বিশ্বাস জন্মাতে পারে যে বাঘই তাকে খেয়ে ফেলেছে। কিন্তু তাদের মিথ্যা ফাঁস করে দেওয়ার জন্য তাদেরকে একটি জরুরি বিষয় ভুলিয়ে দিয়েছিল। তারা যদি রক্ত লাগানোর সাথে সাথে জামাটিও ছিন্ন বিচ্ছিন্ন করে দিত, তবে ইউসুফকে বাঘে খাওয়ার কথাটি বিশ্বাসযোগ্য হতো। এভাবে ইয়াকুবের কাছে তাদের জালিয়াতি ফাঁস হয়ে গেল। তিনি বললেন, ইউসুফকে বাঘে খায়নি, বরং তোমরা মিথ্যা কথা বলছো। এক কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল। তারা পানি সংগ্রহ করার জন্য কূপে গেলেন। কাফেলার নাম ছিল মালিক ইবনে দোবর। তিনি ওই কূপে পৌঁছলেন এবং কূপের নিচে বালতি নিক্ষেপ করলেন। ইউসুফ তখন বালতির রশি শক্ত করে ধরলেন। পানির পরিবর্তে বালতির সাথে ইউসুফ উঠে আসলেন। কাফেলার লোকেরা ইউসুফকে বিক্রয় করার সিদ্ধান্ত নিলেন। কাফেলার লোকেরা তাকে মিশর নিয়ে যাওয়ার পর বিক্রয়ের কথা ঘোষণা করতেই ক্রেতারা প্রতিযোগিতামূলক দাম বলতে থাকলো। শেষ পর্যন্ত ইউসুফের ওজনের সমান স্বর্ণ, সমপরিমাণ মৃগন গাভী এবং সমপরিমাণ রেশমি বস্ত্র দাম সাব্যস্ত হয়ে গেল। আবার কোথাও বলা হয়েছে, ইউসুফকে তার ভাইরা ইসমাইলিদের এক কাফেলার কাছে 20 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেয় এবং তারা ইউসুফকে মিশরে নিয়ে যান। যে ব্যক্তি ইউসুফকে ক্রয় করেছিলেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী অথবা ফেরাউনের পাহারাদার। তখন মিশরের ফেরাউনের ছিলেন আমালেকা জাতির জনৈক ব্যক্তি রাইয়ান ইবনে ওসায়দ। তিনি পরবর্তীকালে ইউসুফের ধর্ম গ্রহণ করেন। ক্রেতা আজিজে মিশরের কিতফির স্ত্রীর নাম ছিল রাইল কিংবা জুলাইখা। আজিজে মিশরে তার স্ত্রীকে নির্দেশ দিলেন, ইউসুফকে বসবাসের ভালো জায়গা দাও, কৃতদাসের মতো রেখো না এবং তার প্রয়োজনাদির সুবন্দোবস্ত করো। ইউসুফ যখন পূর্ণ শক্তি এবং যৌবনে পদার্পণ করলেন তখন প্রজ্ঞা ও ব্যুৎপত্তি হলো। তখন ইউসুফ আজিজে মিশরের বাসায় থাকত। ইউসুফের আকর্ষণীয় চেহারা এবং তার নম্র ব্যবহারের ক্রমেই জুলেখা মুগ্ধ হয়ে উঠতে লাগলো। জুলেখা ইউসুফের প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ল এবং জুলেখার মনে ইউসুফের সাথে কুবাসনা চরিতার্থ করার জন্য তাকে ফুসলাতে লাগলো। একদিন জুলেখা ইউসুফকে এক কামরায় আটক করে তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন, কিন্তু ইউসুফ দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেন। ইউসুফ যখন বাইরে যাওয়ার জন্য দরজার দিকে গেলেন তখন জুলেখা তার জামা ধরে বাইরে যেতে বাধা দিলেন। তার জন্য ইউসুফের জামা পেছনের দিকে ছেড়ে যায়। ইউসুফ দরজার বাইরে চলে গেলেন এবং তার পেছনে পেছনে জুলেখা গেল। উভয় দরজার বাইরে যেতেই তাদের দুইজনকে আজিজে মিশর তার সামনে দেখতে পান। আজিজে মিশরের স্ত্রী জুলেখা তাকে দেখে চমকে উঠল এবং ইউসুফ কিছু বলার আগেই জুলেখা ইউসুফের প্রতি দোষারোপ করল যে এবং জুলেখা আজিজে মিশরকে বললেন, ইউসুফ তার বিশ্বাস ভঙ্গ করেছে, তাই তাকে কারাগারে নিক্ষেপ করা হোক বা অন্য কোনো কঠিন শাস্তি দেওয়ার জন্য। ইউসুফ নিজেকে নির্দোষ দাবি করে আজিজে মিশরকে বললেন, জুলেখা মিথ্যা বলছে। সেই অনেক দিন যাবৎ আমার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্য আমাকে ফুসলাতে ছিল, কিন্তু আমি কখনোই তাকে প্রশ্রয় দেইনি। আজিজে মিশরের পক্ষে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তা বোঝা কঠিন হয়ে পড়ল। তাই আজিজে মিশর বললেন, যদি ইউসুফের জামা পেছনের দিকে ছেড়ে থাকে তাহলে প্রমাণ হবে সে নিশ্চয়ই পালাবার চেষ্টা করেছিল। তাহলে ইউসুফ সত্য বলছে আর তুমি মিথ্যা বলছো। আর যদি ইউসুফের জামা সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যা বলছে আর তুমি সত্য বলছো।
আজিজে মিশর যখন দেখলো যে ইউসুফের জামা পেছনের দিকেই ছেঁড়া, সে তখন নিশ্চিত হলো যে জুলাইখা মিথ্যা বলছে। আজিজে মিশরে ইউসুফকে এই ঘটনা কাউকে না বলার জন্য ইউসুফকে অনুরোধ করলেন, কিন্তু ঘটনাটি সবাই জেনে গেল। সাধারণ মানুষ জুলাইখাকে এ ব্যাপারে অপরাধী মনে করতে থাকলো এবং লোকমুখে জুলাইখার সমালোচনা নগরব্যাপী ছড়িয়ে পড়ে। জুলাইখা যখন মিশরের নারীদের সমালোচনা শুনল, তখন সে তাদেরকে এক ভোজ সভার জন্য আমন্ত্রণ করলো। যখন তারা সেখানে উপস্থিত হন, তাদের সামনে বিভিন্ন প্রকার খাদ্য এবং ফল দেওয়া হলো। সকলকে ফল কাটার জন্য একটি ছুরিও দেওয়া হলো। মহিলারা যখন ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিল, তখন ইউসুফকে তাদের সামনে উপস্থিত করা হলো। ইউসুফের সৌন্দর্য দেখে নিজেদের অজান্তেই সবাই ফলের পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলল। তখন জুলাইখা তাদেরকে বলল, দেখো, এই সেই যার জন্য তোমরা আমার সমালোচনা করেছো। কাজে আশা করি এরপর থেকে আর আমার নিন্দা এবং সমালোচনা করবে না। সেটাও বলল, ইউসুফ যেহেতু আমার কথা অবমাননা করেছে, এজন্য তাকে অবশ্যই কারাভোগ করতে হবে। জুলাইখার প্ররোচনায় আজিজে মিশরে তাকে কারাগারে পাঠালেন। ইউসুফ যখন কারাগারে প্রবেশ করলেন, তখন তার সাথে আরও 2 জন কয়েদিও কারাগারে প্রবেশ করলেন। তাদের একজন বাদশাহকে মদ্যপান করাতো এবং অপরজন বাদশাহের বাবুর্চি ছিলেন। তাদের উভয়কে বাদশাহের খাদ্যে বিষ মিশ্রিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। একদিন তারা বলল, আমরা আপনার কাছে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। তাদের একজন যে বাদশাহকে মদ্যপান করাতো, সে বলল, আমি স্বপ্নে দেখলাম আঙুর থেকে শরাব বের করছি। এবং দ্বিতীয়জন যে বাদশাহর বাবুর্চি ছিল, সে বলল, আমি স্বপ্নে দেখলাম আমার মাথায় রুটি ভর্তি একটি ঝুড়ি রয়েছে, তা থেকে পাখিরা ঠুকরে ঠুকরে আহার করছে। ইউসুফ তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তোমাদের একজন মুক্তি পাবে এবং চাকরিতে পুনর্বহাল থাকবে, অপরজন অপরাধ প্রমাণিত হবে এবং তাকে শুলে চড়ানো হবে। পাখিরা তার মাথার মগজ ঠুকরে খাবে। যে ব্যক্তি মুক্তি পাবে বলে ইউসুফের ধারণা ছিল, তাকে বললেন, যখন তুমি মুক্তি পাবে এবং বাদশাহর চাকরিতে পুনর্বহাল হবে, তখন বাদশাহর কাছে আমার বিষয়ে আলোচনা করো। কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ওই ব্যক্তি ইউসুফের কথা ভুলে গেলেন। ফলে ইউসুফকে 7টি বছর কারাগারে থাকতে হয়। একদিন বাদশাহ বলল, আমি আজ স্বপ্নে দেখলাম 7টি মোটা তাজা গাভী, এগুলোকে অন্য 7টি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে, এবং আরও দেখলাম 7টি গমের সবুজ শীষ এবং 7টি শুষ্ক শীষ। তার এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজ্যের জ্ঞানী ব্যাখ্যাতা এবং অতীন্দ্রিয়বাদীদেরকেও একত্রিত করে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ স্বপ্নটির ব্যাখ্যা দিতে পারল না। তাই সবাই উত্তর দিল, এটা কল্পনাপ্রসূত স্বপ্ন, আমরা এরূপ স্বপ্নের ব্যাখ্যা জানি না। সঠিক স্বপ্ন হলে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতাম। তখন মুক্তিপ্রাপ্ত সেই কয়েদির ইউসুফের কথা মনে পড়ে গেল। সে বাদশাহের সামনে যেয়ে বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো, তবে আমাকে কারাগারবন্দি ইউসুফের কাছে যেতে হবে। সে একমাত্র ব্যক্তি যে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বাদশাহ তাকে কারাগারে তার সাথে দেখা করার অনুমতি দিল। সে ব্যক্তি কারাগারে গিয়ে ইউসুফের কাছে বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা করার জন্য অনুরোধ করল। ইউসুফ বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন, এই যে প্রথম 7 বছর ভালো ফলন হবে, এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে। ইউসুফ আরও বললেন, দুর্ভিক্ষের বছর অতিক্রান্ত হয়ে গেলে 1 বছর খুব বৃষ্টিপাত হবে এবং প্রচুর ফসল উৎপন্ন হবে। তখন ইউসুফ পরামর্শ দিলেন যে প্রথম 7 বছর যে অতিরিক্ত শস্য উৎপন্ন হবে, তা গমের শীষের মধ্যেই রাখতে হবে, যাতে পুরানো হওয়ার পরও গম পোকা না লাগে। এই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ফিরে আসে এবং বাদশাহকে তা অভিহিত করেন। বাদশাহ আদেশ দিলেন যে ইউসুফকে কারাগার থেকে বাইরে নিয়ে আসো। বাদশাহর দূত এ বার্তা নিয়ে কারাগারে পৌঁছালো। তখন ইউসুফ বলেন, বাদশাহকে জিজ্ঞাসা করো তার মতে ওই নারীরা কেমন যারা হাত কেটে ফেলেছিল, তিনি আমাকে এজন্য দোষী বা সন্দেহ করে কিনা। বাদশাহ যখন ইউসুফের ঘটনা তদন্ত করার জন্য নারীদের জিজ্ঞাসা করলেন, তখন তারা সত্য ঘটনা স্বীকার করল। বাদশাহ তখন ইউসুফকে তার উপদেষ্টা করে নিলেন। তখন ইউসুফ বাদশাহর কাছে দেশের উৎপন্ন ফসলসহ দেশীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার কাছে সোপর্দ করার অনুরোধ করলেন। 1 বছর অতিবাহিত হওয়ার পর শুধু অর্থ মন্ত্রণালয় নয়, বরং যাবতীয় সরকারি দায়িত্বও তাকে সোপর্দ করে দেওয়া হলো। এই সময় তিনি আজিজে মিশরের স্ত্রী জুলাইখাকে বিয়ে করেন। ইউসুফ আলাইসাল্লামের হাতে মিশরের শাসনভার দেওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর সমগ্র দেশে সুখ শান্তি এবং কল্যাণ বয়ে আনে। এই সময় অনেক ফসল উৎপন্ন হয় এবং তা সঞ্চিত করে রাখেন। 7 বছর অতিক্রম হওয়ার পরে রাজ্য ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
ইউসুফ প্রথম বছরে দেশের মজুতকৃত শস্য খুব সাবধানে সংরক্ষিত করলেন। মিশরের অধিবাসীদের কাছে তাদের প্রয়োজনীয় পরিমাণে খাদ্যশস্য পূর্বে সঞ্চিত করানো হলো। যখন দুর্ভিক্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল, তখন চতুর্দিক থেকে লোকজন মিশরে আগমন করতে লাগলো। ইউসুফ এক ব্যক্তিকে এক উট বোঝাই খাদ্যশস্য দিতেন, তার বেশি দিতেন না। হজরত ইয়াকুব বসবাস করতেন কেনান শহরের ফিলিস্তিনের একটি অংশ। এখানে ইব্রাহিম ও ইসহাক, ইয়াকুব এবং ইউসুফের সমাধি অবস্থিত। এই এলাকাটিও দুর্ভিক্ষ থেকে মুক্তি পেল না, ফলে ইয়াকুবের পরিবারের খাদ্যশস্যের অভাব দেখা দেয়। তারা জানতে পারল যে মিশরের বাদশাহ অল্প মূল্যের বিনিময়ে খাদ্যশস্য বিক্রি করছেন। ইয়াকুব গম সংগ্রহ করার জন্য তার ছেলেদেরকে মিশরে পাঠালেন। তারা মিশরে পৌঁছাবার পর রাজকোষাগারে গেলেন, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারলেন না। কিন্তু ইউসুফ তাদেরকে চিনে ফেলেন। এই সময় ইউসুফের বয়স ছিল 40। ইউসুফের 10 ভাই দরবারে পৌঁছালে তিনি এমনভাবে প্রশ্ন করলেন যাতে তারা তাকে চিনতে না পারে। ইউসুফের ভাইয়েরা যখন গমের জন্য আবেদন করেন, তখন তারা তাদের বৈমাত্রেয় ভাইয়ের জন্য বরাদ্দ চাইলেন। তখন ইউসুফ বললেন, সে নিজে কেন আসেনি? তারা বললেন, আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, তাই তাকে দেখাশোনার জন্য আমরা তাকে রেখে এসেছি। ইউসুফ বললেন, এবার আমি আপনাদের পিতা এবং ভাইয়ের জন্য পূর্ণমাত্রায় খাদ্য দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে আবার যখন আসবেন তখন অবশ্যই আপনাদের বৈমাত্রেয় ভাইকে সাথে করে নিয়ে আসতে হবে, আর তা না হলে আপনাদের কারোর জন্যই খাদ্যশস্য দেওয়া হবে না। তারা পণ্যের যে মূল্য পরিশোধ করেছিল তাও তিনি গোপনে ফেরত দিয়ে দিলেন, যাতে তারা পরে তাদের বৈমাত্রেয় ভাইকে সাথে করে নিয়ে আসেন। তারা মিশর থেকে খাদ্যশস্য নিয়ে বাসায় গেলেন এবং পিতার কাছে মিশরের অবস্থা বর্ণনা করেন। তারা বলল, বেনিয়ামিনকে সাথে করে না গেলে এরপর আর মিশর থেকে খাদ্য আনা যাবে না। তারা মালপত্র খোলার পর তারা দেখল তাদের পরিশোধকৃত মূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা তাদের পিতাকে বলল, বেনিয়ামিনকে আমাদের সাথে যেতে দিন, যাতে আমরা খাদ্যশস্য পেতে পারি। আমরা তার রক্ষণাবেক্ষণ করব। তাদের পিতা তাদের নিকট থেকে প্রতিশ্রুতি নিলেন যে তারা বেনিয়ামিনকে নিরাপদে ফিরে নিয়ে আসবে। তারা যখন ইউসুফের কাছে পৌঁছালো, তখন তিনি তাদের প্রতি 2 জনকে একটি করে থাকার জন্য ঘর দিলেন। ফলে বেনিয়ামিন একা পড়ে যায়। ইউসুফ তাকে তার সাথে অবস্থান করতে বললেন। অবস্থানকালে ইউসুফ তার ভাইয়ের কাছে তার পরিচয় প্রকাশ করলেন। ইউসুফের ভাইদের যাত্রার দিন বেনিয়ামিনের খাদ্যশস্য যে উটের পিঠে দেওয়া হয়, তাতে একটি পাত্র গোপনে রেখে দিলেন। তারা যখন যাত্রা শুরু করে, তখন রাজকর্মচারী একজন বলল, ওই কাফেলার মধ্যে অনুসন্ধান করা হোক। তারা ঘটনা জানতে চাইলে বলে, আমাদের একটি পাত্র হারিয়ে গিয়েছে। তারা বলল, আমরা চুরি করিনি। যদি আমাদের কেউ চুরি করে থাকে, তাহলে তাকে দাস হিসেবে আপনাদের কাছে রেখে দিবেন। তারা সবার মালপত্র অনুসন্ধান করলো। পরে যখন বেনিয়ামিনের মালপত্র অনুসন্ধান করলো, তাতে তারা চুরি হয়ে যাওয়া পাত্রটি খুঁজে পেলেন। তখন ইউসুফের ভাইরা তার পক্ষে কথা না বলতে লাগলো তার বড় ভাই ইউসুফও চোর ছিল। তারা বেনিয়ামিনের মুক্তির ব্যাপারে অনেক চেষ্টা করে নিরাশ হয়ে যখন তারা নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন, তখন তাদের জ্যেষ্ঠ ভাই বাড়ি ফিরে যেতে রাজি হলেন না। সে বলল, ইউসুফের ঘটনায় আমরা পিতাকে যথেষ্ট আঘাত দিয়েছি। আমি মিশরে থেকে সে পর্যন্ত যাব না যে পর্যন্ত না পিতা আমাকে যেতে না বলেন। তোমরা বাড়ি ফিরে যাও, গিয়ে পিতাকে বলো বেনিয়ামিন চুরির অপরাধে আটক হয়েছে। পিতা যদি বিশ্বাস করতে না চায়, তাহলে অন্যান্য সহযাত্রীদের কাছে জিজ্ঞাসা করতে বলো, এবং এটাও বলো আমাদের বড় ভাই বেনিয়ামিনকে মুক্ত করার জন্য মিশরেই রয়ে গেছে। ইউসুফের বৈমাত্রেয় ভাইরা শেষ পর্যন্ত বেনিয়ামিন এবং বড় ভাই ইয়াহুদাকে মিশরে রেখেই দেশে ফিরে গেলেন। তারা তার পিতাকে বেনিয়ামিনের সম্পর্কে বললেন, কিন্তু ইয়াকুব তা বিশ্বাস করলেন না। ইয়াকুব ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইয়াকুব পুত্রদেরকে নির্দেশ দিলেন যে তোমরা পুনরায় মিশরে যাও এবং সেখানে ইউসুফকে সন্ধান করো, পাশাপাশি বেনিয়ামিনের মুক্তির জন্য চেষ্টা করো। এরপর তাদেরকে নিয়ে তোমরা আমার কাছে ফিরে এসো। ইয়াকুব পুত্রদের সাথে একটি পত্র লিখে দিলেন বাদশাহকে দেওয়ার জন্য। তৃতীয়বার যখন তারা মিশরে গেল, তখন তারা অত্যন্ত অনুনয় বিনয় করে ইউসুফকে বলল, আমরা দুর্ভিক্ষের কারণে ভীষণভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছি। ফলে খাদ্য কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারা আবদার করলো, প্রথমবার যেমন তাদের পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছিল, এবার যেন অনুগ্রহ করে অর্ধেক মূল্য মাফ করে দেওয়া হয়।
তখন তারা ইউসুফের হাতে পত্রটি দিয়ে বললেন, আমাদের পিতা আপনাকে পত্রটি দিয়েছেন, আর আমাদের ভাই বেনিয়ামিনকে আমাদের সাথে ফিরে যাওয়ার অনুমতি দিন। ইউসুফ বললেন, তোমাদের কি মনে আছে অজ্ঞতা এবং অপরিণামদর্শিতার কারণে তোমরা তোমাদের ভাই ইউসুফ ও তার সহোদরের সাথে কি আচরণ করেছো? এই কথা শুনে ভাইরা চমকে উঠল। তারা জিজ্ঞাসা করলো, তাহলে কি তুমি ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আর এই আমার ভাই বেনিয়ামিন। তখন তারা লজ্জিত হলেন। এরপর তারা পিতার অবস্থা সম্পর্কে খুলে বলল। পিতা দৃষ্টিশক্তি হারিয়েছেন এটা শোনার পর ইউসুফ তার নিজের গায়ের একটি জামা দিয়ে বললেন, এটা পিতার চোখের উপর রাখলে তিনি পুনরায় আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এরপর পরিবারের সকলকে নিয়ে আসার জন্য তিনি ভাইদেরকে পাঠিয়ে দিলেন। ইউসুফের ভাইরা যখন তার পরিধানের জামা নিয়ে মিশর ত্যাগ করলেন, তখন সিরিয়ার কেনানে বসে ইয়াকুব পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো, তাহলে আমি নিশ্চিত করে বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। পরিবারের লোকজন ইয়াকুবকে বলল, ইউসুফের মৃত্যুর এত বছর পর তার বেঁচে থাকার আশা করা বা তার ঘ্রাণ অনুভব করা স্বপ্ন ছাড়া আর কিছু না। যখন তারা বাড়িতে ফিরে এসে ইউসুফের জামাটি তাদের বাবার চোখের উপর রাখলো, সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ইউসুফ যখন জানতে পারলেন তার পরিবার মিশরের কাছাকাছি পৌঁছে গেছেন, তখন তিনি তাদেরকে নিয়ে আসার জন্য শহরের বাইরে অপেক্ষা করতে লাগলেন। কাফেলা পৌঁছা মাত্রই তিনি পিতাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। ইউসুফ তার পরিবার নিয়ে মিশরে বসবাস করতে শুরু করলেন।